আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কোপ্তা কারি রেসিপিটি দেখার জন্য। মাংসের এই কোপ্তা কারিটা সাদা ভাত, রুটি, পরোটা, নান সবকিছুর সাথে খেতে খুবই মজা। আর এই কোপ্তা কারিটা বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। আশা করছি খুব মজাদার মাংসের এই কোপ্তা কারি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নিন এর পুরো প্রস্তুত প্রণালী। আজকের এই কোপ্তা কারিটা বানানোর জন্য এখানে আমি হাফ কেজি গরুর মাংসের কিমা নিয়েছি। কোপ্তা বানানোর জন্য গরু, খাসি বা মুরগির যে কোনো মাংসই ব্যবহার করা যায়, তবে এই কিমা দিয়ে কোপ্তাগুলো ভালো মতো তৈরি হবে না। এগুলো গ্রাইন্ডার অথবা পাটায় মিহি করে বেটে নিতে হবে। আমি বেটে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মসৃণ হয়েছে। এখন এর মধ্যে মশলা দিয়ে মাখাবো। দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো 1 টেবিল চামচ, হলুদ গুঁড়ো হাফ চা চামচ, জিরা বাটা 1 চা চামচ, আদা বাটা 2 চা চামচ, রসুন বাটা 2 চা চামচ, মরিচ দিয়ে দিচ্ছি 4-5টি, পুদিনা পাতা 2 টেবিল চামচ, লবণ দিয়ে দিলাম 2 চা চামচ, আর বেসন দিয়ে দিচ্ছি 1/4 কাপ, পেঁয়াজ বেরেস্তা 1/4 কাপ, 1 পিস লেবু, একটা ডিম, আর দিয়ে দিব 2 পিস পাউরুটি। এই পাউরুটি দুটোই একটু ভিজে নিতে হবে পানি দিয়ে, এই জন্য আমি দিয়ে দিচ্ছি পানি। আমার পাউরুটিটা ভিজাতে 4 টেবিল চামচ পানি লেগেছে। পাউরুটিটা ভিজে গিয়েছে। এবার সবকিছুকে একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প করে কিমা নিয়ে হাতের তালুর সাহায্যে গোল গোল বলের মতো মিটবল তৈরি করে নিব। আমি একটা বানিয়ে নিয়েছি, এভাবে আমি সবগুলো মিটবল বানিয়ে নিব। সবগুলো বানানো হয়ে গিয়েছে। এখন মিটবল গুলো ফ্রিজে না রেখে সরাসরি রান্না করা যাবে। আর যারা ফ্রোজেন করতে চান তারা এভাবে ফাঁক ফাঁক করে ডিপ ফ্রিজে রেখে শক্ত করে নিয়ে তারপর জিপলক ব্যাগ অথবা এয়ারটাইট বক্সে রেখে আবারও ডিপ ফ্রিজে রাখতে হবে। আর এগুলো রান্নার সময় বের করে নরমাল করার পর ভেজে তারপরে রান্না করতে হবে। এখন আমি চলে যাব মিটবল গুলো ভাজতে। মিটবল ভাজার জন্য একটা প্যানে আমি 1 কাপ তেল নিলাম। এখন একটা একটা করে মিটবল ছেড়ে দিব এই গরম তেলের মধ্যে। মিডিয়াম আঁচে এই মিটবল গুলো ভেজে নিব। মিটবল গুলো বেশি তেলে না ভাজাই ভালো, বেশি তেলে ভাজলে ফুলে আসতে পারে। যখন এক পাশে কিছুটা হয়ে আসবে তখন আমি মিটবল গুলো উল্টিয়ে দিব। যেহেতু আমি মিটবল গুলো রান্না করব তাই বেশি ভাজবো না, মোটামুটি দুই পাশে একটু ভাজা হলে তুলে নেব। বেশি ভাজলে রান্নার সময় ভিতরে কিছু ঢুকবে না। আমি এখন মিটবল গুলো তুলে নিচ্ছি। আমি সবগুলো মিটবল তুলে নিয়েছি। আমি এই তেলে রান্না করব। এখানে হাফ কাপ তেল আছে। দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2 টুকরো দারুচিনি, লবঙ্গ 4টি, গোলমরিচ 6টি, এলাচ 2টো, এলাচের মাথাটা একটু ফাটিয়ে দিয়েছি, আর পেঁয়াজ কুচি হাফ কাপ। এখন এটা নেড়ে চেড়ে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব পেঁয়াজটা গোল্ডেন হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে মশলা দিব। আদা বাটা দিচ্ছি 2 চা চামচ, রসুন বাটা 2 চা চামচ, জিরা বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখন এগুলো একটু নেড়ে চেড়ে নিব। আর চুলার আঁচটা আছে মিডিয়াম থেকে লোতে। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ বাটা। মশলাগুলো এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দিব 1 চা চামচ। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো কষানো হবে তত এর স্বাদটা বেশি হবে। এদিকে আমি 2টো টমেটো পেস্ট করে নিচ্ছি। এই 2টো টমেটো থেকে 1/4 কাপ টমেটো পেস্ট আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই। এখন আবারও এটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা তেলের উপর উঠলে আগে থেকে আদা ভেজে নেওয়া মিটবল গুলো একটা একটা করে ছেড়ে দিব। মশলার সাথে মিটবল গুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিটবল গুলো যেহেতু আদা ভেজে নেওয়া তাই খুব সাবধানে নাড়তে হবে যেন ভেঙে না যায়। এখন মিটবল গুলো ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢেকে দিব। অপেক্ষা করব ফুটানো পর্যন্ত। ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ, 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো, 1 চা চামচ চিনি। আপনারা যদি টমেটো পেস্ট না দিয়ে টমেটো সস দিতে চান তাহলে এই চিনিটা বাদ দিবেন, কেননা টমেটো সসে
অলরেডি দেওয়া থাকে চিনি। আমি এখন নেড়ে চেড়ে আবারও ঢেকে দিলাম। রান্নাটা প্রায় রেডি। আমি এইরকম ঝোল ঝোল রেখেই নামিয়ে নিব, কারণ নামানোর পরে ঝোলটা একটু টেনে যাবে। আমি এর মধ্যে দিয়ে দিব এখন 1 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা। এখন এটা ঢেকে চুলাটা বন্ধ করে দিব। ব্যাস, হয়ে গেল অসম্ভব মজার মাংসের কোপ্তা কারি। এই দিয়ে অবশ্যই আপনারা এটা রান্না করে খাবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।